মন্দিরার একটা কমিউনিটি পোস্ট কালকের, মারুর একটা রিলস, কেঁদে কেটে একটা মায়ের জন্য করা, মায়ের উদ্দেশ্যে করা একটা রিলস, মন্দিরার আমাকে করা একটা কমেন্ট, এই তিনটে বিষয় নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। মন্দিরা কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই বিষয়ে ওকে কিছু বলবো আজকে। আর বলবো ওর একটার পর একটা যে নোংরা জিনিসগুলো, নোংরামি অর্থাৎ যে অর্থে আমি নোংরামি বলছি, এটা হচ্ছে ওর দৈনন্দিন জীবনের নোংরামি, ওর আচারের ব্যবহারের যে নোংরামি, সেগুলো তুলে ধরছি। তোমরা দেখেছো বেগুনে পোকা অবস্থায় রান্না করেছে, বিজলে বিজলে মাছ নিয়ে রান্না করেছে, মাছই রান্না করেছে, তারপরেও কালকে আবার একটা নোংরার পরিচয় দিয়েছে। তো আমি তো বারবার বলেছি ভালোবাসি জন্য ওদের খারাপ দেখলে অবশ্যই অকপটে বলে যাব। হ্যাঁ, আমি বিজলে বিজলে মাছ নিয়ে একটা কথা বলেছিলাম, তার উত্তরও দিয়ে গেছে। সেই উত্তরের উত্তর আবার আমি দিতে এসেছি। তারপরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কালকে, সেই কমিউনিটি পোস্ট নিয়ে আজকে মন্দিরাকে কিছু বলবো। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে শুধুই মন্দিরা আর মারুকে নিয়ে একটা ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কারণ কালকে তোমাদের মারু ভিডিও দেয়নি, মারু কালকে ভিডিও দেয়নি। কেন দিচ্ছে না মারু ভিডিও? কি হয়েছে মারুর? কি হয়েছে মারুর? কেন মারু ভিডিও দিচ্ছে না? যেখানে ভিডিওটাই ওদের মেন মানে আর্নিংয়ের জায়গা, যে ভিডিওকে কেন্দ্র করে এত বড় স্টেপ নিয়েছে, এই যে লোন শোধের একটা ব্যাপার, এত বড় লোন নিয়ে দুজনে এত বড় একটা ডিসিশন নিয়েছে, বাইরে গিয়ে বিয়ে করে, বিয়ের মতো একটা স্টেপ নিয়েছে, নেওয়ার পরেই এই যে রানাঘাটে এসছে, তারপরেও কালকে ভিডিও দেয়নি কেন? তাহলে কি মানুষ সাথে পম্পমের একটা গৃহযুদ্ধ বেঁধেছে? বাধারই তো কর্তা। কারণ ওয়াইটি উত্তাল হয়েছে পম্পমের কিছু ভুলের কারণে, কিছু চালাকির কারণে আজকে ওয়াইটি উত্তাল হয়েছে। আর দুটো কেসই, দুটো কাজই পম্পম করেছে। তাই নিয়ে কি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল নাকি? সত্যি কথাই মারুর শরীর খারাপ হয়েছে, কারণ তোমরা বুঝে গেছো যে 4 মাস বাদে ও যেটা বলেছে সেটা হয়তো সাংঘাতিক আকার, হয়তো মিসক্যারেজও হতে পারে। তারপরেও তোমরা দেখেছো। চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকের একটা কমিউনিটি পোস্ট দেখলাম মন্দিরার, সেটা নিয়ে আগে বলে নি। ঝটপট তোমরা কমেন্ট করো, চটপট আমি উত্তর দেবো। তো বলি মন্দিরা, যে ঝটপট প্রশ্ন এসছে, অজস্র প্রশ্ন এসছে, তার মধ্যে একটা প্রশ্ন একদম কমন, পারবে তো উত্তর দিতে? যদি না পারো তাহলে কিন্তু আমি তো আছি, বলতে আসবো। তুমি প্রশ্ন রেখেছো, মানে তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো ভিউয়ার্সদের প্রশ্ন করতে, তোমার ভালোবাসার ভিউয়ার্সরা প্রশ্ন করে গেছে, এবং একই প্রশ্ন এসছে, মারুর সাথে তোমার কি হয়েছে? একদম যদি ভনিতা না করো, কায়দা না করো, নাটক না করো, অকপটে স্বীকার করবে কি হয়েছে মারুর সাথে, পুরোটা ক্লিয়ারলি বলবে। কারণ পোস্ট তুমি করেছো, ভিউয়ার্সরা তোমাকে প্রশ্ন করেছে, আর এই প্রশ্নটাই অনেক বেশি। আমরা অনেকটা ক্লিয়ার করে দিয়েছি, আমি অন্তত অনেকটা ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু তোমার ভিউয়ার্সরা তোমার কাছ থেকে জানতে চাইছে। অবশ্যই তুমি কিন্তু যেটা মূল প্রশ্ন তার উত্তর তুমি দেবে, আর তুমি এটাই চাইছো। তুমি ঘুরিয়ে ফিরিয়ে টাইটেলে খেলছো, তুমি ভিডিওতে খেলছো, তুমি টিপ্পনি মেরে কথা বলছো, তুমি পিঞ্চ করছো, সবটাই বুঝি, কারণ তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ। তো তুমি কন্ট্রোভার্সি দিলে আমরা কন্ট্রোভার্সি করব। দুটো প্রশ্ন খুব কমন, জয়ীর একটা ভাই বাবুনু আবার কবে আসবে, আর হচ্ছে মারুর সাথে তোমার কি হয়েছে। যদি ভিউয়ার্সদের ভালোবাসো, যদি ভিউয়ার্সদের সম্মান করো, যদি এই যে প্রশ্নটা তুমি রেখেছো, তোমরা ছটপট প্রশ্ন করো, আমি চটপট উত্তর দেব, তাহলে তুমি অকপটে, আশা করব, যে প্রশ্নটা কমন প্রশ্ন এসছে, আর এই জন্যই তুমি পোস্টটা দিয়েছো, তুমি দেখতে চেয়েছো তোমার কাছে, তুমি জানো তোমার কমেন্ট বক্স কিন্তু ভরে যায় কি হয়েছে মারুর সাথে, তুমি বলো, তুমি কিন্তু তাদের উত্তর দাও না। তারপরেও তুমি একটা পোস্ট দিয়েছো, পোস্ট যখন দিয়েছো ভিউয়ার্সদের অবশ্যই সম্মান রাখবে, ভিউয়ার্সদের উত্তর দেবে, এটা আশা করি। এটা গেল তোমার প্রথম প্রশ্ন। আমার প্রথম বলবো, সবার শেষে মারুর কথা বলবো। এবার বলি, একটার পর একটা নোংরামি করছো, নোংরামি মানে কাজের মধ্যে নোংরামি উঠে আসছে। দেখো কন্ট্রোভার্সি করি, আমাকে বলতেই হবে। বেগুনের পোকা তুমি ক্লিয়ার করেছো, মা এসে ওটাকে কেটে বাদ দিয়েছে, মেনে নিলাম। তোমার মাছ ধুতে গিয়ে লোদ হয়েছে, আমি লোদি বলি, অনেকে হরে বলে। তুমি বলেছো যে তুমি জানতেই না, আমাকে একটা কোশ্চেন করেছো, তার উত্তর আমি দেবো।
আমাকে প্রশ্ন করেছো, কারণ আমি তোমাকে বলেছিলাম মন্দিরা আমার এই প্রশ্নের উত্তর দিও, তুমি উত্তর দিয়েছো, অবশ্যই তার উত্তরটাকে আমি সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো। তো যাই হোক, লোদভাবেই তুমি রান্না করে বলেছো দারুণ খেয়েছো। তোমার সেই মাছ রান্না করা তোমার ভিউয়ার্সরা কতটা ঘেন্না পেয়েছে তুমি নিশ্চয়ই দেখেছো। তারপরেও তুমি বলেছো দারুণ খেয়েছো, তুমি বেশ ভালো কথা। তুমি কালকেও একটা নোংরা কাজ করেছো। কি করেছো? তুমি 12 মিনিট কত সেকেন্ডের সময় তুমি বিছানাটা গুছাচ্ছ, মানে ফার্স্ট হাফে তুমি ঘুরে টুরে এসে, মানে তুমি তোমার কাজ শান্তিপুর বলতে গিয়েও ঢোক গিলে নিলে। তো যাই হোক, জানি তোমার বুনু বলেই দিয়েছে শান্তিপুরে তুমি গিয়ে এই ব্যবসাটা করছো। তো তুমি এসে নিজে তুমি আর তোমার মেয়ে খেয়ে টেয়ে নিলে, তারপরে তুমি তোমার মানে সোমনাথের খাবারটা বাড়তে গেলে, তার আগে তুমি বিছানা সুন্দর করে গুছালা, বিছানা ঝাড়লে, বালিশ গুছালে, একদম পুরো গোছালে। তারপরে সেই হাতটা দিয়েই থালা নিয়ে আসলে, নিয়ে এসে এবার বলবে না কিন্তু না আমি তো হাতটা ধুয়ে নিয়েছিলাম, হাতটা কিন্তু তুমি ধরোনি। এতটা ম্যালোচ, এতটা নোংরা হও কী করে? আর সোমনাথ তোমাকে বলি একটু বউকে বলো এগুলো বলো, একদিন রাগ করে খাওয়া বন্ধ করে দাও। এরকম নোংরা করে যদি রান্না করে বা দেখো চোখে, অবশ্য তুমি করার পরে আমরা বলি, তারপরে তো দেখো, তার আগে তো তুমি দেখো না। এইবার একটা একটু বলো ওই হাতে তুমি চেটে পুটে না, সরি, কাচিয়ে কুচিয়ে ভাত, তারপরে ডাল তরকারি সব ওর পাতে সুন্দর করে দিলে। সত্যি কথা এগুলো যথেষ্ট ঘেন্নাকর। সব থেকে বড় কথা, তোমার ভিউয়ার্সদের তোমার খারাপ লাগে না গো এত নেগেটিভ কমেন্ট? আর এগুলো করো কী করে? রুচিতে আসে কী করে? স্বামীকে খেতে দিচ্ছ, স্বামী সন্তান বা নিজের খাবার তুমি যখন করছো, তোমার রুচিতে আসে কী করে? খাবার আগে তুমি থালাটা না ধুয়ে, ধরো ধুয়েই রেখেছো, হাতটা না ধুয়ে তুমি বিছানাটা গোছানোর পরে এসে এই ভাতটা বেড়ে দিলে, মানে একদম যদি হাতা দিয়েও বাড়তে তাও মনে করতাম যে হাত তো দাওনি, হাতা দিয়ে বেড়েছো। আমরা অনেক সময় হাতা দিই, বিশেষ করে আমি তরকারিতে তো হাত দিই না, হাতা দিয়ে দিই তরকারি। আমার অবাক লাগলো কালকের ভিডিওটা দেখে যে হাত দিয়ে তুমি বাবা কিভাবে খেতে দিলে। খেতে দেওয়াটা সুন্দর, 2-4টে ভাত ছিল সেটাও কাচিয়ে কুচিয়ে দিলে, এটা একটা লক্ষ্মীশ্রী, এটা সুন্দর। কিন্তু এই নোংরাগুলো, এগুলো ঠিক মেনে নেওয়া যায় না। একটা ব্লগার, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শেখে মানুষ। তুমি জানো অনেক কিছু শেখার, শুধু ভালো ভালো জিনিস কিনে রান্নাঘর গুছালে বা সুন্দর করে সাজালে, বা নিজে একটা ওই সুতাপাকে দেখে একটা চুল কিনে চুল লাগিয়ে নিলে, তোমার চুল এমনিই সুন্দর, তোমার নিজের চুল এমনিই সুন্দর, ওই দেখা দেখে একটা চুল লাগিয়ে নিলে, সেগুলো যেমন সুন্দর, সেগুলো যেমন ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া একটু পরিষ্কার একটু দেখাবে তো। ডিম সেদ্ধ বাসি খায় কেউ? আমি জানি না, তার গুণ থাকে। তুমি আগের দিন বলছো রাত্রিরে 10টা ডিম সেদ্ধ করবে, পরের দিন সকালে দিয়ে দুপুর দিয়ে খাবে, কেন? এটাই আমি জানি না। ডিম সেদ্ধ বাসি হলে তার গুণাগুণই থাকে না। এগুলো একটু চিন্তা করো। তারপরেও জয়ীকে দিয়ে এই যে ভিডিও ক্যামেরা ধরা, এটা একদমই ঠিক করছো না। একটা বাচ্চা মেয়ে, ও এখন থেকেই ক্যামেরা ধরা কিভাবে ধরছে, কখনো মুন্ডু বাদ দিয়ে দিচ্ছে, কখনো, এবং তুমি এডিটও করছো না, কখন ক্যামেরা নড়ে যাচ্ছে সেই নড়াগুলোকেও তুমি দিয়ে দিচ্ছ। কেন? তুমি স্ট্যান্ডে রেখে, ব্লগাররা যেগুলো করে স্ট্যান্ডে রেখে তুমি কাজ করতে পারছো না। এবং বোঝা যাচ্ছে জয়ী বলছে এবার একটু রাখবো মা, বন্ধ করব, একটা কথা ছিল, তুমি বলছো না, বন্ধ করো এগুলো জাস্ট ভালো লাগে না। বাচ্চাটার শৈশবটাকে এইভাবে নষ্ট করে দিও না। বলবে এতে কি শৈশব নষ্ট হয়? ওকে যদি তোমার কাজে ইনভলভ করো, ও ওই দিকে অ্যাটেনশনটা ওর চলে যায়, করো না। হ্যাঁ, 2-1 সময় আর্জেন্ট কিছুতে তুমি ওকে বললে একটু ধরো, ঠিক আছে, স্ট্যান্ড আছে, সর্বোপরি সোমনাথকে বলো ভিডিও ধরতে, ওকে ইনভলভ করো না। বাজে লাগছিল খুব। যাই হোক, তোমার মেয়ে, তুমি কিভাবে বড় করবে, তুমি কিভাবে ওকে ব্লগার বানাবে, সম্পূর্ণই তোমার ব্যাপার, একদম তোমার ব্যাপার। কিন্তু ওই যে দেখলে জ্বালা, না দেখলে জ্বালা নেই, না দেখলে কোনো জ্বালা নেই, কিন্তু দেখেছি খারাপ লাগছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, 7 বছর বোধহয়, 7+, ও এখন থেকেই, এমনিতেই তো ব্লগারের মেয়ে একটু পাকা হবেই, তারপরে আজকের নেটের দুনিয়া, মানে হ্যাঁ দুনিয়ায় এই সিনেমা দেখা, কার্টুন দেখা, এই যে সোশ্যাল, মানে এই যে ওদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, এতেই অনেকটা ওরা এগিয়ে গেছে। তারপরেও যদি তুমি এরকম করে ওকে দিয়ে ক্যামেরা বন্দি করাও না, কোনদিন দেখবো ও নিজেই ব্লগিং করে, যদিও করে না, দেখবো ওর নিজের চ্যানেলেই দেখবো ব্লগিং ছাড়া শুরু করে দিয়েছে। পড়াশোনা করুক মেয়েটা পড়াশোনা করুক, মেয়েটা খুব ট্যালেন্টেড,
মেয়েটা পড়াশোনা করুক, এগুলো করার অনেক সময় আছে, ওকে একদম এইদিকে ঢুকতে দিও না। আর রইল তোমার এই যে প্রত্যেক দিনের একটা একটা করে নোংরা জিনিস তুমি তুলে দিচ্ছ, তোমার কড়াই দেখে তো সবাই ঘেন্না পায়, তবুও এই যে প্রত্যেক দিন একটা একটা করে নোংরা জিনিস তুমি তুলে দিচ্ছ না, এটা ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে। এবং ভিউয়ার্সরা বলেই যাচ্ছে যে ও তো অ্যাকচুয়ালি নোংরা। কেন শুনবে এই কথাগুলো, কেন? আর তুমি তো এইসব নেগেটিভ কমেন্ট হলে এক গাল দাঁতটা বার করে কি সুন্দর তুমি বলে দেবে, সে তো আমি জানি খুব সুন্দর করে তুমি এটার ক্লারিফিকেশান দিয়ে দেবে, কারণ তুমি নেগেটিভিটি নিতে তুমি খুব ভালো পারো। তো যাই হোক, এগুলো একটু খেয়াল করো। অবশ্যই এগুলো না বললে আমরা কন্টেন্ট পাবো কোথায়, তাই না? তুমি এগুলো করে যাওয়ার জন্যই তো বলতে আসি, পোকা বেগুন হড়হড়ে মাছ রান্না করা, তাই না? করো তুমি, কিন্তু এগুলো তোমার জীবনের জন্য, তোমার শরীর স্বাস্থ্যের জন্য সোমনাথের ক্ষতিকর। কারণ ওই যে বিছানাটা ঝাড়লে দেখা গেল ওই জনিরই লোম রয়েছে তোমার হাতে, তুমি খেয়ালই করলে না, আর জনিও তোমাকে লাথি মারছে। এরকম এই হয়ে গেছে যে জনিও তোমাকে লাথি মারছে। তো চলো এইবার মন্দিরা কালকে একটা কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তরটা দিই। কই আর মাগুর মাছ ধোয়ার সময় কেমন যেন নড়ে। কই আর মাগুর মাছ ধোয়ার সময় কেন নড়বে? যখন কাটবে তখনই তো তারা মরে যাবে। আর যদি তা না হয়, যদি কই আর মাগুর খেতেই ইচ্ছা করে, একটা সসপ্যান কিংবা হাঁড়ির মধ্যে কই কিংবা মাগুর মাছ মানে জ্যান্ত মাছ নেবে, এক খাবলা লবণ দেবে, মুখ আটকাবে, হাঁড়ি হলে হাঁড়ি, সসপ্যান হলে মুখ আটকাবে, একটু ঝাঁকিয়ে মিনিট 5-7 রেখে দেবে, ওরা একদম মরে যাবে আর কিচ্ছু হবে না। সুন্দর করে কেটে নিয়ে ওই লবণেই ভালো করে এরকম করে ডলে ধুয়ে নেবে। আমি মারাত্মক ভয় পাই, সবাই ভয় পায় জ্যান্ত মাছ ধরতে, সবাই ভয় পায়। আমার মাকে দেখেছি শিঙি মাছের ঠোঁট দুটো এরকম জ্যান্ত মাছ কাটতো। আমার মা কোনোদিন লবণ দিয়ে মারলে বলতো ও রক্ত থাকে না, ওর গুণাগুণ থাকে না। মা এই দুটো মুখ এরকম করে চেপে ধরে তারপরে দুপাশের দুটো ডাঁট কাটতো, মানে যে দাঁড়া যেটা মারে কাটতো, তারপরে মাছটা কাটতো। এখন আমার পক্ষেও সম্ভব না, তোমার পক্ষেও সম্ভব না, কিন্তু আমরা লবণ দিয়ে মেরে নিয়ে তারপরে কাটি। আর সর্বোপরি বলি, এখন প্রত্যেকটা মাছওয়ালা মাছ কেটে দেয়, পয়সার বিনিময়ে মাছ কেটে দেয়। তোমার যদি কই মাগুর খেতে এতই ইচ্ছা করে, তাহলে যেখান থেকে কিনে নিয়ে আসবে সেখান থেকে কাটিয়ে নিয়ে আসবে। আর ওই যে বললাম জ্যান্ত মাছ সবাই ভয় পায়, আর এরকম বিজলে মাছে যে হাত দিলে তো একটা গায়ের মধ্যে কেমন করেই ওঠে। হ্যাঁ, আমি মারাত্মক ভয় পাই গো আন্টি। আচ্ছা, এই কাজটা আমার বাবা করতো এত বছর, আমার অভ্যাস নেই, ঠিক আছে, এই কাজটা বাবা করতো, এখন মাকে ডেকে নেবে, মা আছে তো, মাকে ডেকে নিয়ে বলবে আমার মাছটা ধুয়ে দিয়ে যাও, এক পাক এসে ধুয়ে দিয়ে যাবে। আর যদি তাও না হয়, তাহলে ওই যে বললাম লবণ দিয়ে ভালো করে একটুখানি এরকম করে ঝাঁকিয়ে নেবে, নিয়ে একবার ধুয়ে নেবে, তারপরে দেখবে মাছগুলো নড়বে না। তারপরে একটা লাইলনের ব্যাগ সবার বাড়িতেই থাকে, সিঙ্কে একটা লাইলনের ব্যাগ দেবে, দিয়ে মাছগুলোকে ফেলে এরকম করে ডলবে, কলটা ছেড়ে দেবে, এরকম করে ডলবে, অল্প একটু নুন দিয়ে এরকম করে ডলবে, একদম পরিষ্কার হয়ে যাবে। দেখবে তখন রান্না করতেও কতটা ভালো লাগবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস রান্না করতেও কতটা ভালো লাগবে। তখন দেখবে নুন হলুদ মাখালে হড়হড় করবে না, বুঝতে পেরেছো? হড়হড় করবে না। এইটুকু শুধু তোমাকে বলে গেলাম। আর একান্তই যদি সেটা হয়, শাশুড়ি আছে কিংবা তোমার মা আছে, মাকে ডেকে একটু যদি খেতে ইচ্ছাই করে, কারণ অনেক সময় খেতে ইচ্ছা করে কিন্তু আমরা পারি না, এরকম অনেক জিনিস আছে, যেমন মোচা কাটা খুব ঝামেলার, খেতে ইচ্ছা করে ঝামেলার, তালের বড়া খেতে ইচ্ছা করে কিন্তু খুব ঝামেলার, দরকারে লোক দিয়ে করিয়ে নেবে। আমি যেমন লোক দিয়ে করিয়ে নিই, আমার হেল্পিং হ্যান্ড তালের গোলা টোলা সব রেডি করে রেখে গেছে, আমি তালের বড়া করব। এই যে মাছ টাছ, এই যে কাঁকড়ার কথাও বলেছি, আর যেটা আমার মনে হয় সেটা আমি ধুই। তো এগুলো নিজেরা একটু করে নিও। আর একটা কথা তোমাকে বলি, তুমি কালকে পরশু দিনের ভিডিওতে বলেছো জয়ীকে 3টে নাচ দিয়েছো সিলেক্ট করতে, তোমাকে সবাই আজকে রাত সিলেক্ট করেছে, কিন্তু কয়েকজন কিন্তু অবজেকশন করেছে, তার মধ্যে আমিও একজন পড়ি। আজকে রাত গানটা বাচ্চার জন্য না, হ্যাঁ গানটা হয়তো খুব সুন্দর বা তোমার খুব প্রিয় গান, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর নাচ আছে, অনেক সুন্দর সুন্দর নাচ আছে, মোমের পুতুল, মোমের দেশের মেয়ে যেটা বললে, আরও এরকম বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিউট নাচ আছে যেটা জয়ীর সাথে যায়, সেরকম একটা নাচ সিলেক্ট করলে আমার মনে হয় ভালো। তারপরে তোমার চয়েস, তোমার ভিউয়ার্সরা যা চাইবে তোমাকে দিতে হবে, কিন্তু উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। এই তো গেল মন্দিরার কথা। এবার আসি আমাদের মারু কালকে ইনস্টাগ্রামে
একটা খুব কষ্টের একটা রিলস দিয়েছে, মাকে খুব মনে পড়ছে, মায়ের একটা রিলস দিয়েছে কুমার শানুর একটা গানের সাথে। মন খারাপ, খুব কাছে কেউ নেই, শরীর এত খারাপ, মাকে মনে করছে। কেন রে মারু, কেন? মনের মানুষ তোর কাছে রয়েছে, তোর সঙ্গে রয়েছে, মার জন্য মন খারাপ করছে, মানে পুরো নাটকটা করছিস। কারণ এই নাটকটা তোর মার জন্য করছে না, মানে এই যে মন খারাপটা তোর মার জন্য করছে না, তোর দিদিভাইয়ের জন্য করছে। কারণ মানে দিদিভাইকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাট্রাক্টেড করা, তাই তো, করার জন্য তুই এই রিলসগুলো দিচ্ছিস। কারণ তুই জানিস যে এই রিলসগুলো দিদিভাই দেখে। তুই ঠিক 2024-এ যখন দিদিভাইয়ের সাথে তোর কথা ছিল না, তোর মাকে নিয়ে একটা এই রকম রিলস দিয়েছিলি, তোর মাও ছিল সঙ্গে, কিন্তু সবাই ভেবেছিল কেঁদে কেটে নিজের প্রিয় মানুষগুলো যেখানে থাক ভালো থাক, মা ছিল সঙ্গে। তাহলে মার জন্য তো করিসনি, তখনও করেছিলি এই দিদিভাইয়ের জন্য, কেঁদে কেটে একটা রিলস করেছিলি। তারপরেও কালকে দেখলাম আর একটা রিলস করেছিস, মার উদ্দেশ্য করেছিস, মাকে নিয়ে গানটা করেছিস। শরীর খারাপ তোর, মন খারাপ তোর, শরীরের থেকেও তোর মন খারাপ। কারণ তুই বুঝে গেছিস যে তোর আর এখানে হয়তো আর সেইভাবে তুই আর প্রসাদ জমাতে পারবি না, তোদের ভুলের কারণে আজকে এই হয়েছে। আর যে গানটা দিয়েছিলি খারাপ লাগছিল, কিন্তু আমার মনে হয় না মার জন্য তোর ওই রিলসটা, তো দিদিভাইয়ের জন্য, মানে মন্দিরাকে আবার নরম করার জন্য ওই রিলসটা দিয়েছিস। মন্দিরাকে ভালো তুই কোনোদিনও বাসিস নি, তুই ভালোবাসলে এই কাজগুলো তুই করতে পারতিস না। একবার অন্তত জিজ্ঞাসা করতিস যে দিদিভাই আমি কি শাড়ির ব্যবসা করব, দিদিভাই আমি তোমার বাড়িতে পম্পমকে পাঠালাম রেকর্ড করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, বা অন ক্যামেরায় ছোট্ট একটা রিলস করে বলে দিতিস দিদিভাই আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় হয়ে গেছে, বা ওর বাড়িতে গিয়েই অন ক্যামেরাতেই বলতে পারতিস, তাই না? আর এইসব নিয়ে মানে পম্পমের সাথে তোর গণ্ডগোল হয়েছে, হতেই পারে। কারণ এই নির্বোধের জন্যই তো আজকে তোর সঙ্গে তোর দিদিভাইয়ের এই দূরত্বটা হয়েছে। এই নির্বোধই তো এই কাজগুলো করেছে না। প্রথমে বরাহনন্দন বলতে আবার বাধ্য হলাম, প্রথমে বরাহনন্দন তুই বুঝতে পারিসনি, নির্বোধ বসে একদম চ্যালেঞ্জ করে একদম আর যেন ফার্দার ভিডিও না হয়, তার এই করব সেই করব, বুঝতেই পারিনি না, এটা সোশ্যাল মিডিয়া, বুঝতেই পারিনি যে আমরা সবাই ক্রিয়েটার, একটা ক্রিয়েটারকে অপমান করলে সবাই ঝাঁপিয়ে পড়বে, বুঝতেই পারিনি না। আর তার রেজাল্টটা এইভাবে পেয়ে যাবে বুঝতে পারিনি না। সেই অন্যায়টাও তোর পম্পমই করেছিল, তুই পাশে বসেছিলি, কিন্তু করেছিল কিন্তু সেই পম্পম। আবার দেখ দিদিভাইয়ের বাড়িতে গেছে রেকর্ডারটাকে অন করে, আবার এসে দিদিভাইয়েরই কাছের মানুষকে সেই রেকর্ডটা পাঠিয়ে দিয়েছে। তাহলে নির্বোধটাকে তোর বর করেছে, নির্বুদ্ধিতা। তো দেখ ওই জন্যই কি তোদের দুজনের মধ্যে জোরতার লেগে গেছে যে উদ্দেশ্যে আসলাম দিদিভাইকে মুরগি করে তোমার দেনাটেনাগুলো, আমার দেনাটেনাগুলো শোধ করবো, আজকে তোমার কারণে আজকে এই জায়গাটায় পড়লাম। নাহলে কি দরকার ছিল এই সময় বিয়ে করে, এত লোন মাথায় নিয়ে কোনো ছেলে বিয়ে করে নিজের কাজ ছেড়ে দিয়ে সে রানাঘাটে এইভাবে থাকতে পারে? কোনো মানে পাগল ছাড়াই কাজ করে কেউ? কি কারণে? তো আর একটা কারণ, সেটা হচ্ছে তুই বলেছিস 4 মাস তোর বন্ধ ছিল। তাহলে তোর স্বামী বলেছিলি না, অনেকেই বলে তোর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে বিয়ের আগে 2 মাস, বিয়ের পরে 2 মাস, 4 মাস তোর শারীরিক একটা প্রবলেম হয়েছে, কিন্তু আমরা ভিডিওতে বারবার বলেছি যে তোকে ডাক্তার দেখানো দরকার, তোর শরীর খারাপ, তোর শরীর চলছিল না, তুই এনার্জি পাচ্ছিলি না। বিয়ের পর ওই কয়েকটা রিলস, কয়েকটা ভিডিও স্বতঃস্ফূর্তভাবে দিয়েছিলি, কিন্তু তোর শরীর খারাপ ছিল। সর্বোপরি তোর স্বামী তো জানতো যে আজকে 2 মাস এটা বন্ধ, তারপরেও 3 মাস হয়েছে, তখনও তোকে ডাক্তার দেখায়নি। তারপরেও বলবে মানুষ যে তোর মতো পম্পমের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার? নাকি পুরোটাই জানতিস তোরা, পুরোটাই জানতিস? আর এটাই কারণ বিয়ে করার তোদের এখন তাই মনে হচ্ছে। কারণ 4 মাস বলছিস, 4 মাস পরে তোরা এই হয়েছে, অথচ তোরা কোনো ডাক্তার দেখাসনি। কখন দেখিয়েছিস? যখন বলতে তোরা ডাক্তার দেখিয়েছিস, আর তখন তোরা বলেছিস যে আমার পিসিওডি আছে এবং নেগেটিভ একটা ব্যাপার মনে হয়েছে, শো হয়েছে। তো তোরা কি মানে এটা কি একটা ভালো স্বামীর লক্ষণ? যে এত বড়, আমরা নয় জানতাম না, তোরা দুজন তো জানতিস যে তোদের শারীরিক কি প্রবলেম হচ্ছে। পিসিওডির জন্য হোক, তোর থাইরয়েড নেই তুই বলেছিস, থাইরয়েডে অনেক সময় হয়। পিসিওডির জন্য 4 মাস এইভাবে হলে পরে অবশ্যই ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত ছিল, কিন্তু দেখাসনি ডাক্তার। তাহলে কি মনে করবো? অনেকেই তোকে বলছে মিসক্যারেজ হয়ে গেছে, আর যার জন্য এতটা অসুস্থ হয়ে গেছিস। হতেই পারে তো 4 মাসে যদি, কারণ দমদম সোদপুর যাই হোক না কেন, গাড়িতে খুব আনন্দ করেছিস, আনন্দ ফুর্তি করেছিস, গাড়ি জার্নি করেছিস, তাই জন্য কি তার মধ্যে পিসিওডির ওষুধ খেয়েছিস, জানি না কি ওষুধ খেয়েছিস, অনেকে অনেক কিছু বলছে। দেখ তোর কথাতেই বলছি, তাহলে কি তোর মিসক্যারেজ হয়ে গেছে? আর সেই জন্য তুই এতটা অসুস্থ হয়ে গেছিস। আর মেয়েদের শরীর খারাপ হলে
মানে শারীরিক কোনো কন্ডিশন খারাপ হলে মায়েদের কথা মনে পড়ে। তোর মনে হচ্ছে দিদির কথা মনে পড়ছে, দীপ ভাইয়ের কথা মনে পড়ছে, তাই সত্যি সত্যি এতটা অসুস্থ হয়ে পড়েছে যে ব্লগিং দিতে পারছে না। এটা একটা কারণ। অশান্তির থেকেও ও একদম বেডে শুয়ে পড়েছে, কারণ 4 মাস পরে যদি এটা হয়ে থাকে বা মিসক্যারেজ যদি হয়ে থাকে তাহলে ওর শারীরিক অবনতি হয়েছে, অবনতি তো হবেই, শরীরের এত বড় একটা ধকল, আর সেই জন্য ভিডিও দিতে পারছে না। একটা ভিডিও কোনো রকমে দিয়েছে যেখানে পম সব করছে, কারণ এই সময় রেস্টে থাকতে হবে, পম সব করছে, খাইয়ে দিচ্ছে, তারপরে টুকু আর পারেনি। নালে যেখানে তাদের মানে রোজগারই হচ্ছে এই ভিডিও, সেখানে ভিডিও বন্ধ, তাহলে কি ধরে নিতে হবে? কারণ তুই বলেছিস, তার থেকে বললাম। আর তোদের এই বিয়েটা হঠাৎ করে এত বোঝা, এত ঋণের বোঝা মাথায় নিয়ে হঠাৎ করে বিয়ে করে রানাঘাটে, সেখানেই মনে হচ্ছে যে এই 2 2 4 মনে হচ্ছে মিলে যাচ্ছে। এই যে তুই 4 মাস বাদে যেটা বলেছিস, আর এই যে তোদের এত ঋণ যখন সামনে চলে এসছে, আর এই যে ঋণের বোঝা নিয়ে তোরা রানাঘাটে চলে এসেছিস, মনে হচ্ছে এটা যে এটার সাথে এটার আছে, আর সেটা কোনোভাবে হয়তো কোনোভাবে মিসক্যারেজ হয়ে গেছে। সেই জন্য তোরা এতটা ভেঙে পড়েছিস, সেই জন্য মারুর এতটা শরীর খারাপ। এটা আমার একান্ত ব্যক্তিগত, আমি একজন নারী, আমি একজন মা, আমি এই একান্ত ব্যক্তিগত একটা আলোচনা তোমাদের সাথে করলাম যে এটা হতে পারে, কারণ ওর ভিডিও থেকে এগুলো আমরা পেয়েছি যে ওর 4 লাখ টাকা লোন, মারুরও বাড়িতে লোন আছে, মায়ের লোন আছে, প্লাস এই যে 4 মাস বাদে যেটা হয়েছে, তারপরেও তোমরা দেখেছো ও গাড়িতে করে 2 চাকা করে এত বড় একটা জার্নি করেছে। সবটা মিলিয়ে মনে হচ্ছে এইটাই হচ্ছে কারণ, হতে পারে। ঠিক বললাম কি না কমেন্ট বক্সে জানিও। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হতেই পারে তো স্বামী স্ত্রী যে স্বামীর সাথে স্বামী এই বলদামিগুলোর জন্য আজকে দিদিভাইয়ের সঙ্গে অশান্তি হয়েছে, তাই না বন্ধুরা? চলো।